अरे आकल लहू गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चिल्लाया बोला जाबे कि अल्लाहु আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোই চলতেছিল, হঠাৎ করে শয়তান, ঘরের ভিতরে একজন সুন্দরী নারী আছে, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন বড় সুন্দরী। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছে। দেখার সঙ্গে সঙ্গে শয়তান তারে ধোঁকা দেওয়া শুরু করছে। আরে সুবর্ণ সুযোগ, এখানে তো সাইদ নাই, তুমি যদি হাতটা বাড়াও, হাতটা বাড়াইতে দেরি হবে, তোমার মনের বাসনা পূর্ণ হইতে দেরি হবে না। শয়তান সাহাবীকে ধোঁকা দিয়ে বসেছে। শয়তানের ধোঁকায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি পর্দাটার লঙ্ঘন করিয়া ভিতরে ঢুকে পড়ছে। শরীয়তের ভিতরে পর্দা চোখ, মহিলা পর্দা করে পর্দাটারে সরাইয়া সালাবাতুল আনসারী ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে সুন্দরী নারীর হাত ধরে বসছে। ধরার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও ভাই সালাবা, আমি হলাম তোমার ভাইয়ের আমানত, তুমি খেয়ানত করতে পারো না, আর তুমি এমন কাজটা কেমন করে করবে? ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ যদি ধরে বসে তোমার কি উপায় হবে? জাহান্নামের আগুনটা তুমি ভয় করো। এই জাহান্নামের কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। আহারে, আমি কোন কাজ করতেছি? এই কাজ করলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মহিলার হাতটা ছাইরা দিছে। হাতটা ছাইরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফফার, আমি গুনাহগার, তুমি গাফফার। এই কথা বলে বলে চিল্লা চিল্লি করতে করতে পাহাড়ের ভিতরে চলে গেছি আর কান্না করতেছে, আল্লাহ আমি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। এত কান্নাকাটি করতেছে, এত 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 অনুতপ্ত, এত অনুশোচনা, বারবার আল্লাহর কাছে কাঁদে। এইভাবে কয়েকদিন পর যুদ্ধের কাফেলা মদিনায় চলে আসলো। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে আসলেন। বিবির কাছে এমন কথা শুনে প্রথম মনটা খারাপ হয়ে গেল। পরে যখন বিবির কাছে শুনছে, সে তওবা করে কোন জানি জায়গায় চলে গেছে, জঙ্গলের ভিতরে পাহাড়ে চলে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে সালাবাতুল আনসারীকে, দেখে পাহাড়ের ভিতরে এসে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি নাফরমানি হয়ে গেছি, মেহেরবানি করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও, আমি গুনাহগার, তুমি গাফফার, তোমার গাফফার নামের উসিলায় ক্ষমা করে দাও। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই সালাবাতুল আনসারী, তুমি বাড়ি চলো। কই না না, আমি বাড়ি আর যাবো না, আমি কোন মুখ নিয়ে বাড়িতে যাব? আমি যে অন্যায় করে ফেলেছি এটা যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না পাবো ততক্ষণ পর্যন্ত যাব না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ভাই তোমাকে বাড়িতে যেতেই হবে। কই হ্যাঁ হ্যাঁ যেতে পারি। তাহলে একজন অপরাধীকে যেই পরিমাণ শাস্তি দিয়ে একজন অপরাধীকে যেইভাবে মানুষের সামনে পেশ করা হয়, ঠিক আমাকে ওইভাবে পেশ করা লাগবে। কিভাবে? হাতটা পিছনের দিকে বাঁধে আমাকে টেনে টেনে মানুষের সামনে নিয়ে যাবা, যাতে মানুষ বুঝতে পারে আমি অনেক বড়
বড় অপরাধ করে ফেলেছি, আমাকে যত সকলে অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারে, এছাড়া আমাকে নিয়ে যাওয়া সম্ভব না। একটা পর্যায়ে তাকে হাত বেঁধে ওইভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যখন বাড়ির কাছাকাছি চলে আসছে তখন সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, চলো আমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাও। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি অনেক বড় গুনার কাজে লিপ্ত হয়ে গেছিলাম, আমাকে আপনি তওবার ব্যবস্থা করায় দেন, মাফ করবে কিনা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমাকে মাফ করব কি জানি না, তবে তোমাকে আমার বাড়িতে আমি আশ্রয় দিতে পারবো না, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমানতের খেয়ানতকারী, তোমার মতো অপরাধীর সাথে আমার কোনো সম্পর্ক হইতে পারে না, তুমি বাড়ি থেকে চলে যাও। নিরাশ হয়ে বলে, ভাই চলো আমি আবু বকরের উমরের বাড়িতে যাব। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টেনে টেনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কথা পেশ করেছে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন, আমাকে তওবা করায়া দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমার বাড়িতে তোমার কোনো আশ্রয় নাই, তুমি চলে যাও, তোমার মতো মানুষকে আমি দেখতে চাই না। নিরাশ হইয়া ডাক দিয়ে বলে, ভাই চলো আমি আলীর বাড়িতে যাব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ও ভাই আলী, দেখুন আমি এত বড় অপরাধ করে ফেলেছি, আমার কি ক্ষমার কোনো পথ আছে না, তুমি খুলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমার বাড়িতে তোমার কোনো স্থান নাই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তিনজনের বাড়ি থেকে নিরাশ হইয়া এবার চিন্তা করতেছে, ও ভাই সাঈদ, যদিও এদের কাছে কোনো আমি আশার বাণী পাইলাম না, আমার মন বলে আমি যদি রহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব কথাগুলো পেশ করি, আল্লাহর নবী হয়তোবা আমারে গ্রহণ করবে, আল্লাহর নবী আমাকে একটা সান্ত্বনা অবশ্যই দিবে। চিন্তা করে চলেন আমরা এখন রাসূলের দরবারে যাব। এতদিন যাইনি, যাতে করে সাহাবীর মাধ্যমে যদি আমার সমাধান হয়ে যায়, তাহলে তো আর আমার রাসূল পর্যন্ত যাওয়ার দরকার নাই। যেহেতু তারা সমাধান দিল না, এবার রাসূলের দরবারে যেতে হবে। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি এত বড় অপরাধ করে ফেলেছি, আমার কি ক্ষমার কোনো পথ আছে? আল্লাহ কি আমারে ক্ষমা করবে কিনা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা জানি না, তবে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িতে তোমার কোনো স্থান নাই। আল্লাহর নবী যখন তারে তাড়ায় দিছে, তখন আর বুঝবার বাকি নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর পাপিষ্ঠ গুণবান্দা নাই, আমার কোনো খবর পথ নাই। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ, আমাকে দূরে থেকে আর কোনো লাভ নাই, আমি আর তোমাদের কাছে নাই। ওনার বিবি ছিল না, ওনার কন্যা ছিল, নাম তার খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা, সাহাবীরা তোমাকে ঘৃণা করে ভালোবাসে না, আল্লাহর নবীও তোমারে ভালোবাসতে পারে না, আজকের পর থেকে বুঝলাম তোমারে কেউ মহব্বত করে না, আমি কন্যা, আমি তোমার মেয়ে হয়েও তোমারে আর কোনোদিন ভালোবাসতে পারবো না, যেদিন তারা ভালোবাসবে সেদিন আমি তোমাকে ভালোবাসবো, আমি চলে যাই, বিদায় নেই বাবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথাটা শোনার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবাই আমাকে পর করে দিয়েছে, এমনকি আমার কন্যাটা পর্যন্ত আমার পর করে দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমার ক্ষমা না করো আমার কোনো যাওয়ার কোনো পথ নাই। যেখানে সেখানে বসে বসে শুধু আল্লাহর কাছে কান্দে, এমন কান্না শুরু করে দিয়েছে, শুধু কান্না আর কান্না, আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও তোমার কি ক্ষতি হবে? ও মালিক, তোমার মাফ ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি যদি আমার জাহান্নামের আগুনে জ্বলাও আমার কি উপায় হবে? এত কান্নাকাটি করতেছে, এত কান্না, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকে সহ্য করতে পারেন নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নার আওয়াজটা মঞ্জুর করে ফেলেছে। জিবরাইল আমিন চলে আসছে রাসূলের দরবারে, গো পয়গম্বর,
বলেন তো কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা কে? কই আল্লাহ। তাহলে এদেরকে ক্ষমা করনেওয়ালা কে? কই আল্লাহ। তাহলে কেন আপনি সালাবাতুল আনসারীকে আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েছেন? সালাবাতুল আনসারীকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন সালাবাতুল আনসারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী যখন এমন ঘোষণা পাইছেন তখন সাহাবীদেরকেও নির্দেশ দিলেন, যাও তাকে ধরে নিয়ে আসো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। হযরত উমর ফারুক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। হযরত আবু আইয়ুব আনসারী সহকারে আরো কয়েকজন সাহাবী তারা এরকম দাঁড়ায় গেলেন, আমিও যাব। বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, পয়গম্বর দায়িত্বটা আমার হাতে দেন, আমি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আমি গেলে আমার সাথে এসে চলে আসবে। সাহাবীরা রওনা করেছে তাকে ধরে আনার জন্য। আল্লাহর নবী তার মাপের সুসংবাদ দিয়েছে, খুশিতে সবাই চলে গেছে তাকে ধরে আনার জন্য। জঙ্গলে চলে গেছে, দেখে জঙ্গলে রাখালেরা কৃষি কাজ করতেছে। রাখালদেরকে ডাক দিয়ে বলে, আবু বকর বলতেছে, ও রাখাল ভাই তোমরা কি সালাবাতুল আনসারীকে দেখেছো? আমরা তো সালাবাতুল আনসারীকে দেখি নাই, তবে আমরা এমন একটি ব্যক্তিকে দেখি যে গভীর রাতে জার জার করে কান্না করতে থাকে। তার কান্নায় আমাদের এই বস্তির মানুষেরা ঘুম পাড়তে পারে না। সে এত কান্না করে, এত জাহান্নামের ভয় আল্লাহর কাছে কান্দে। তার কান্নার কারণে আমাদের বসতি যারা এখানে বসবাস করে তারা আমরা ঘুমাইতে পারি না রাতের বেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বুঝবার বাকি নাই, এটাই তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার খুঁজতে খুঁজতে দেখতেছে রাতের বেলা করুণ কান্না করতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বড় অপরাধী। গভীর রাতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও মালিক, কাছের যে পশু পাখি আছে সবাই ঘুমায় পড়ছে। জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলা তাদের গর্তে ঘুমায় পড়েছে। সবাই ঘুমের ঘরে আচ্ছন্ন। বাবা তার কন্যাকে নিয়ে ঘুমাইছে, স্বামী তার স্ত্রীর সহকারে ঘুমাইছে। দুনিয়ার কেউ জাগ্রত নেই, আমি শুধু জাগা। ও মালিক তুমি আমারে ক্ষমা কইরা দাও, মাফ কইরা দাও। একজন সন্তান অপরাধ করলে বাড়ির থেকে তার ভাই বেরাদর সকলেই বাহির করে দেয়। গভীর রাত্রে যখন সন্তানটা মার দরজায় এসে ডাক দে, মা আমি তোমার কাছে চলে আসছি, তুমি আমারে মাফ করে দাও। দুনিয়ার কোনো মা তার সন্তানটাকে মাফ না করিয়ে পারে না। আল্লাহর নবী বলেছে মারছে লক্ষ গুণ তোমার দয়া মায়া বেশি। ও মালিক আমি যদিও গুনাহগার, তুমি তো গাফফার, তোমার গাফফার নামের উসিলায় মাফ করে দাও। এই যে কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। সালাবাতুল আনসারীকে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এই সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী আওয়াজটা শুনে বুঝতে পারছে এটা আবু বকরের আওয়াজ। ও ভাই তোমার আওয়াজ দিয়ে বুঝতেছি তুমি আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী তুমি চলে আসো। না না আমি তোমাদের সাথে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো না। আপনার দরবারেও গিয়েছিলাম, আপনিও আমারে আপনার ঘর থেকে বাহির করে দিয়েছেন, আমি আপনার সাথে যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালাবারে তুই আর কান্না করিস না। তোর কান্নার আওয়াজ আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। তোর শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। আল্লাহ তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাহির হয়ে আসছে, তাদের সাথে রওনা করেছে। এমন টাইমে তারা মদিনার জমিনে পৌঁছে গেছে যখন ফজরের আজানের একামত চলতেছে।
রাতের ঘটনা তো। যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে। এখন ইকামত চলতেছে পিছনের জায়গায়, কিছু পিছনে জায়গা আছে, ওখানে পিছনে হযরত আবু বকর, উমর, আলী, বড় বড় সাহাবারা পিছনের কাতারে, এই সালাবাতুল আনসারীও পিছনের কাতারে নামাজের কাতারে দাঁড়াইছে। আল্লাহর নবী ফজরের ওই দিন প্রথম কেরাত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর, এই আয়াত তেলাওয়াত করতেছিল, এই সূরাটা সূরা তাকাসুর। প্রথম আয়াতটা যখন তেলাওয়াত করছে, সালাবাতুল আনসারী এমন জোরে একটা চিল্লান মারছে, সকল সাহাবারা কম্পন তৈরি হয়ে গেছে নামাজের ভিতরে। এটি কিসের আওয়াজ? হাত্তা জুরতুমুল মাকাবির, এই দ্বিতীয় আয়াতটা যখন তেলাওয়াত করেছে, আরো জোরে একটা বিকট আওয়াজ করেছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে এমন বিকট আওয়াজ করলো? পিছনে তাকায় দেখতেছে সালাবাতুল আনসারী। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার নাকে মুখে পানি ছিটাও। ও পড়ে আছে, বেহুশ হয়ে গেছে, তার নাকে মুখে পানি ছিটাও। সালমান ফারসি কাছে যায়, দেখি সালাবায়ে দুনিয়ায় নাই, সালাবা তো ইন্তেকাল করেছে। ওগো পয়গম্বর, পানি ছিটায় কোনো লাভ নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেছে। আল্লাহর নবী বড় কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, আঘাত পাইলেন। তার গোসলের ব্যবস্থা করুন। আল্লাহর নবী নিজের সঙ্গে জানাজার নামাজটা আদায় করলেন। দাফন করার জন্য যখন কবরস্থ করার জন্য রওনা করেছেন, আল্লাহর নবী ভর দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছে। মাটি দেওয়ার শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, বুঝলাম না, আপনি যখন সালাবাতুল আনসারীকে দাফন দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন, আপনার পাটা পুরাটা ফেলার নাই, শুধু অগ্রভাগ দ্বারা হেঁটে হেঁটে গেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালাবাকে যখন জানাজার দাফন করার জন্য নিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আসমান থেকে এত জমিনে ফেরেশতা প্রেরণ করেছে, ফেরেশতার ভিড়ের ভিতরে আমি পাটা ফেলাই পারতেছি না, যার কারণে একটু অগ্রভাগ দিয়ে কোন রকম যেতে পারি। অসংখ্য ফেরেশতা আল্লাহ সালাবার জানাজার পিছনে হাজির করে দিয়েছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা যেটা বুঝাইতে চাইছিলাম, শয়তান এই জায়গার ভিতরে শক্ত ধোঁকা দেয়। ওই জায়গার ভিতরে ফিসলায় ফুসলায় অনেক মানুষ জানা বিবেচারে লিপ্ত হয়ে গেছে। শরীয়তের এই জন্য গুরুত্বপূর্ণ ফরজ বিধানটাকে রক্ষা করতে হবে। ওই ফরজ বিধান রক্ষা না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা খেয়ে যাব। মা বোনদেরকে বলে যায়, মা কয়দিন আর দুনিয়ার জমিনে আমাদের থাকা হবে? এই তো জীবন শুরু করেছিলাম, এখন শেষের দিকে, কোন দিন জানি দুনিয়ার থেকে বিদায় নিব। মা, আপনার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো শরীয়তের বিধান, গুরুত্ব বিধান হলো পর্দা, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো তার বিবিকে পর্দার ভিতরে রাখা। কোন স্বামী যদি তার বিবিকে পর্দার ভিতরে না রাখে, এই স্বামীটা হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস স্বামীটাও জান্নাতে ঢুকবে না। কোন বাবা যদি তার সন্তানটাকে বিবাহ আগ পর্যন্ত শরীয়তের বিধান পর্দার ভিতরে যদি না রাখে, বাবাটাও দাইয়ুস, এই দাইয়ুসটাও জান্নাতে ঢুকবে না। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। ও মা, আমরাও কিন্তু দায়ুসের খাতায় চলে যাব। আমার কন্যাটা যদি পর্দা না করে, আমার বিবিটা যদি আমার নিয়ন্ত্রণে আছে, একে যদি পর্দার বিধানের ভিতরে যদি আমি না ঢুকাইতে পারি, শরীয়তের বিধান পর্দার ভিতরে যদি না রাখতে পারি, তাহলে আমি হব দায়ুস। দায়ুসের কারণে আমি জাহান্নামী হয়ে যাব। অনেক বাবা আছে নিজের মেয়েটাকে উপস্থাপন করে, এটা আমার মেয়ে, দেখেন না, ভালো করে দেখেন, আমার মেয়ের দেখেন নাই, আসেন ভালো করে দেখেন। নিজের বালাগা মেয়েকে দেখানোর জন্য মানুষের সামনে পেশ করে, এই বাবাটা হলো দায়ুস।
দুনিয়াটা হলো ভোগ সামগ্রী। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হলো একজন পরহেজগার বিবি। এর চেয়ে ভোগের কোনো বিষয় হইতেই পারে না, এর চেয়ে দামি কোনো সম্পদ থাকতেই পারে না। দুনিয়ার জিন্দগির ভিতরে সবচেয়ে একজন পুরুষের দামি সম্পদ হলো একজন পরহেজগার বিবি। একজন পরহেজগার বিবি যার ঘরে আছে, ওর ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তুমি তাকায় দেখো মাহফিলের দিকে, অসংখ্য বান্দা বান্দি, তাদের ঘর বাড়ি ঘরের অভাব নাই, ঠান্ডার ভিতর উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে। ও মালিক, রাত্র গভীর হয়ে গেছে, এখনো তারা বাড়ির দিকে যায় নাই। আল্লাহ, তারা জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে আছে। ও মালিক, তোমার কাছে দরখাস্ত, তারা গুনাহ নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকছে, এখনো কি গুনাহ নিয়ে তুমি বাড়ির ভিতরে ফিরাই দিবা? এই গভীর রাত্রে আল্লাহ, মুসাফিরের হালতে আছি, তোমার কাছে দরখাস্ত, যতগুলা বান্দা বান্দি আমার সাথে হাত বাড়ায় ধরেছে আল্লাহ, সকলকে নিষ্পাপ বানাইয়া তুমি বাসার ভিতরে ফিরাইয়া দাও। আল্লাহ, আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। যারা শ্রম গাম টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, এর সাদা খায়ের লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করে রওজায়ে আথারে পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরের জমিনে আছে, আল্লাহ তুমি তাদের রূহের উপর সওয়াব গুনাহ পৌঁছায়া দাও। আল্লাহ, খাস করে বিশেষ করে মাওলা, আমরা যারা হাত বাড়ায় ধরেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা 10 মাস 2 দিন পেটে ধারণ করেছে, শীতের রাত্রে প্রস্রাব করে দিয়েছি, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, মা আমাকে শুকনা জায়গায় রেখে দিয়েছে, আবার প্রস্রাব করে দিয়েছি, আবার শুকনা জায়গায় রেখেছে, পুরা বিছানা যখন ভিজায় ফেলাইছি, ঠান্ডা থেকে বাঁচার জন্য মা আমাকে বুকের ভিতরে চাইপা ধরেছে। আল্লাহ, মা খাবারটা মাত্র মুখে নিয়েছে, পেটের ভিতরে এমন জোরে লাথি মারছি, মা পেটটা ধরে আর খাইতে পারে না। এমন জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ, সন্তান ডাকার থেকে রাতের বেলা রওনা করেছে, স্ত্রী পুত্র টেলিফোন করে রাত্র 11টা বেজে গেছে, 12টা বাজার পর টেলিফোনের মানুষ আস্তে আস্তে কমতেছে, 1টা বেজে গেছে, টেলিফোনের মানুষ নাই, 2টা বেজে গেছে, অসুস্থ মাটা ঘুমাইতে পারে নাই। সন্তানকে বলে, বাবা তুমি এখন কোন পর্যন্ত আসছো? সন্তান জবাব দে, মা গো তুমি অসুস্থ, তুমি ঘুমায়া যাও। মা জবাব দে, বাবা কেমন করে ঘুমাবো, না জানি তো রাস্তার ভিতরে কোনো বিপদ হয়ে যা। এখন মাটা চলে গেছে, খবর নেওয়ার কোনো মানুষ নাই। এমন জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ এই গভীর রজনীর ভিতরে ওই মার জন্য 2টি হাত তোমার কাছে পেতে ধরলাম, মেহেরবানি করিয়া ওই মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। মাওলা রে, যেই বাবা সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে বড় করিয়েছে, আজ বাবা নাই, বাবাটা কবরের জমিনে চলে গেছে। ছোটবেলা দেখেছি বাবা বাজার থেকে ইফতারি ক্রয় করেছে, আর রাস্তার মাঝখানে আজান হলে খেয়ে নিবে, রাস্তার মাঝখানে আজান হয়েছে, ইফতারিটাও সামনে হাজির করেছে, হঠাৎ করে মুখে দিবে, এমন সময় কলিজার টুকরা সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। না না, আমি সাদা পানি খেয়ে ইফতারি ছেড়ে দিব, আমার কলিজার টুকরা সন্তানের সাথে ভাগাভাগি করে খাবো। এমন বাবাটা তাদের কবরে চলে গেছে। এই গভীর রজনীর দিকে আমার বাবাটা চেয়ে চেয়ে আছে। আল্লাহ, এমন বাবা যাদের কবরে চলে গেছে, গভীর রাত্রে ওই বাবার জন্য তোমার দরবারে হাত বাড়ায় ধরলাম। আল্লাহ, ওই বাবার কবরে তুমি আযাব দিও না, বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ও মালিক মাওলা, অনেকের দাদা দাদি নানা নানি খালা খালু আপনজন কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, তুমি অনেক মানুষ দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে অসুস্থতে তুমি শিফা দান করে দাও। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও।
মেহেরবানি করে আজকের এই মাহফিলের আয়োজনকে তুমি কবুল করে নাও। টাকা পয়সা শ্রম গাম দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের ময়দানের সাজা খায়ের দান করো। দুনিয়ার জিন্দগির ভিতর তাদেরকে ইজ্জত বানায় দিও। আল্লাহ এই কোরআনের মাদ্রাসাটাকে কবুল করে নাও। আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো এগুলা তোমার কাছে তুলে দিলাম আল্লাহ, এদেরকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিও। ও মালিক, মাদ্রাসাকে কবুল করো, ছাত্র শিক্ষককে কবুল করো। যেভাবে পড়লে পড়াইলে ইহকালে ইজ্জত আর পরকালে জান্নাত মিলবে আল্লাহ, সেইভাবে দায়িত্ব পালন করার তৌফিক তুমি সকলকে দান করে দাও। আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। মা বোন যারা আছে তাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানায় দিও। ভাইদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি বানায় দিও। আল্লাহ আমাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। তোমার কাছে শেষবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট আবদার করতেছি আল্লাহ, যতগুলা লোক হাত বাড়ায় ধরেছে এই মুহূর্তে সকলকে নিষ্পাপ বানাইয়া আল্লাহ সকলকে বাসার ভিতরে ফিরাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।